কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকাল 7টার মতো বাজে। আমার সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। এখন কিছুটা জামা কাপড় নিয়ে বসেছি, এইগুলোই কাচবো। মেঘ মেঘ করছে, একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু করে রোদ্দুর হচ্ছে, তাই সকাল সকাল কেচে নেবো। ছেলে পড়তে চলে গেছে আর বাবা ভাত বসিয়ে দিয়েছে। ও পড়ে এসে আবার স্কুলে যাবে, তার জন্য রান্না করতে হবে। আর এদিকে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, এইগুলোই আমি সকাল সকাল কেচে নেবো, তারপরে রান্নার দিকে যাবো। এখনো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হয়নি। যাই হোক, ব্লগটা কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন কি কি করবো সবটাই শেয়ার করবো। আজকের ওয়েদারটা এখন ভালো, একটু পরে আবার বৃষ্টি হবে। একবার করে রোদ্দুর উঠছে আর একবার করে বৃষ্টি হচ্ছে। এই দেখো আজকের ভালো রোদও উঠেছে, তাই আমি মশারি আর চাদর কেচে দিয়েছি। মশারিটা মেলে দিচ্ছি, চাদর আগেই মেলা হয়ে গেছে। যেহেতু মশারিটা লাইলনের, তাই কেচে দিলাম। যদি বৃষ্টি হয় তাহলে ঘরের মধ্যে রাখলে শুকিয়ে যাবে। আবার ঝড়ও হচ্ছে, হাওয়াও হচ্ছে, এই হাওয়াতেই শুকিয়ে যাবে। দেখেছো কত হাওয়া হচ্ছে, ঝড়ের মতো হাওয়া হচ্ছে। যাই হোক, সব মেলা হয়ে গেছে। এইবার নিচে যাবো, সকালে টিফিনের ব্যবস্থাটা করবো। এবার খাই দেখি। কি গো, ঠাকুর ঘরে চলে এসছো? ও দেরি করে ঘুম থেকে উঠে এই ঠাকুর ঘরে এসছো? খানিকটা বকা খেয়ে নিয়েছো তাই তো? 9টার সময়? তাহলে আর দুপুরে ঘুমোতে হবে না। ওই ছেলে মনে হয় এসে গেল, দরজা খুলতে হবে। বাসনটা কি আমি মেজে দিই? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ঠাকুর ঘরের বাসনগুলো মেজে দেবো। তোমাদের দাদা ভাই পুজো করে দেবে, আমি বাসনটা মেজে দিলে ওর একটু সুবিধা হবে। আবার বৃষ্টি এসছে। সবে জামা কাপড় মেলে দিলাম, আবার বৃষ্টি এসছে। এবার হাত ধুয়ে তুলতে হবে। দেখ কি কাণ্ড, শুকিয়ে গেল। বাবা এই না বৃষ্টি এসছে, মেলে দাও তাড়াতাড়ি দাও। আবার ভিজে যাচ্ছে, কি যে কাল হচ্ছে, কি অবস্থা দেখো। মশারিটা হাত শুকিয়ে গেছে। মশারিগুলো মেলতে না মেলতেই দেখো বৃষ্টি এসে গেছে। আর ওদিকে মশারি মেলতে মেলতে গেঞ্জিগুলো সব ভিজে গেল। কোন দিকে যাব, তাড়াহুড়ো করছি। তারপর এসে আবার কিছুটা বাসন মাজা বাকি ছিল ঠাকুর ঘরে, সেইগুলোই আবার মেজে ধুয়ে দিলাম। এরপর রান্নার জোগাড় আছে। এত কিছু সবজি নিয়ে বসেছো, কখন কি কাটবে আর কখন রান্না করবে? এই তো কি করবো এখন বুঝতে পারছি না। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোই কেটে নিচ্ছি। এখানে হচ্ছে বরবটি কেটে নিয়েছি, একটু শুকিয়ে যাচ্ছে, কি করবো রান্না করে নিতে হবে। আর এখানে ওলের ডাটা আছে। সবজি কাটা আমার হয়ে গেছে। এইবার কাঁঠালগুলো ধুয়ে নেব। কালকের দিয়েছে মা, কিন্তু কালকের আর খাওয়া হয়নি। আজকে ধুয়ে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। ওলের ডাটাগুলো কুকারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এইবার ওলের ডাটাটা সাঁতলে নেব। প্রথমে তেলের উপরে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিংড়িও ভালো করে ভেজে নিয়েছি। এরপর সরু করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলোই দিয়ে দেবো। এইবার এটা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে করে নিতে হবে, মানে শুকনো করে নিতে হবে একদম। এতে কিন্তু আমি জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো। আর তার মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। ওদিকে তরকারি হচ্ছে আর এখন আমি ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছি। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি। দেখো এখন তরকারি কিন্তু হয়ে গেছে। এটা তো ওলের ডাটা রান্না হয়ে গেল। এইবার কচু আলু দিয়ে ইলিশ মাছের তরকারি করব। ইলিশ মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম, তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপরে কাঁচা লঙ্কা আর টমেটম দিয়ে দিয়েছি। এইবার ওইগুলো একসাথে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ করব, ইলিশ মাছের বড্ড কাঁটা তো, ছেলে ওই জন্য খেতে পারে না, ওর জন্য কটা চিংড়ি ছিল সেটাই দিয়ে দিলাম। একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এইবার প্রত্যেক দিনের মশলা আমি দিয়ে দেবো।
হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তার সাথে নুনও দিয়ে দিয়েছি। ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এইবার কচু আলু সিদ্ধ করে রাখা সেটাই দিয়ে দিলাম। এইবার ওই মশলার সাথে কচু আলু ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এইবার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো ঝোল আমার ফুটে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখলাম একটু নুন কম হয়েছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। দেখো এখন ইলিশ মাছের তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। কিছুটা বাসন ছিল, রান্নার বাসন, টিফিনের বাসন, সেইগুলোই এখন মেজে নেবো এক এক করে। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো আর কে কে দেখছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমার কাছেই নোটিফিকেশন যাবে। চলো কি কি রান্না করেছি আরো একবার তোমাদের দেখিয়ে দিই। এটা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা করেছি, আর কচু আলু মাছ চিংড়ি দিয়ে ঝোল। এখানে একটা সবজি চচ্চড়ি করেছি, সেটাও চিংড়ি দিয়েছি, আর আছে চাটনি কালকেকার। আজকে তো 3 রকম রান্না করেছি। রান্না তো হয়ে গেল, এইবার কিছুটা ঝাড় মোছার কাজই করব। ফ্রিজটা অনেকদিন ধরেই মোছা হয়নি, ভাবলাম আজকে একটু মুছে নিই। বর্ষাকালে ফ্রিজের গা দিয়ে একটা জল জল বের হচ্ছে, কেন বের হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। আমাদের ফ্রিজটা এরকমই হচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কি এইরকমই হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আমি তো বুঝতে পারছি না ফ্রিজের সমস্যা নাকি বর্ষাকালের স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য এরকম হচ্ছে। যাই হোক, ফ্রিজ মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার টেবিলে চলে এসেছি। টেবিলটাও আজকে ভালো করে মুছবো ভাবছি, নিচের দিকে প্রত্যেকদিন মোছা হয় না। টেবিলটার রঙও উঠে গেছে, বাবা কদিন ধরে বলছে টেবিলটার রং করতে হবে। আর এই টেবিলটার বয়স অনেক, প্রায় 12-13 বছর হয়ে গেছে। এখন বিকাল হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি। এসে পায়রাগুলোকে খেতে দিলাম। ওদের এটা লাস্ট রাউন্ড চলছে, মানে সারাদিনে 3 বার খায় ওরা। বিকালে চাল খায়, সকালে চাল খায়, আর দুপুরে গম খায়। দুপুরেরটা তোমাদের দাদা ভাই দেয়। দুপুরে ঠিক নয়, ওই 10:30-10টার দিকেই তোমাদের দাদা ভাই দেয়। সকালে বাবা দেয়, আর বিকালে আমি দিচ্ছি। আসলে কি বলতো, আমরা 3 জনের মধ্যে কেউ যদি ছাদে আসি, ওরা তো একদম ব্যস্ত হয়ে যায়, গায়ের মধ্যে চলে আসে, মানে খেতে দিতেই হবে এরকম একটা ব্যাপার। একটুখানি খেতে দিয়ে দিলে ওরা শান্ত হয়ে যায়, আর তা না হলে একদম তোমাকে ব্যস্ত করে দেবে, দাঁড়াতেই দেবে না ছাদে। আজকের বিকালের ওয়েদারটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। আমি দেখছি আর ভাবছি একটু ক্যামেরা বন্দি করবো। দেখ কি সুন্দর লাগছে, মানে দেখো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেটা আমি দিয়ে নিলাম, আর সন্ধে আরতিও করে নিলাম। আসলে কি বলতো, সংসারের এই কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় নিজেই বুঝতে পারি না। একমাত্র হাউস ওয়াইফরাই পারে তাদের 4 দেয়ালের মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে। এটাই হলো সংসারের মায়া, জানো তো। তোমাদের দাদা ভাই চুরমুর এনেছে, সেটাই খাচ্ছি। বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে, আর আমি মুড়ি খেলাম না, কেননা তোমাদের দাদা ভাই মুড়ি তো খায় না, ওর সাথে বসে খাবো, তাই জন্যই মুড়ি খেলাম না, শুধু চুরমুড়ি খেয়ে নিলাম। সত্যি বলতে কি, চুরমুরটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর ঘরে একটু বাদাম ছিল, তোমাদের দাদাভাই বলছে একটু বাদাম নিয়ে আসো, এর সাথে বাদাম দিয়ে খাবো। বাদামও নিয়ে চলে এসেছি। এইবার বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে চুরমুরের মধ্যে দিয়ে দিলাম। খেতে যা লাগছে অসাধারণ, কি বলবো আর। মানে আমার তো টক ঝাল খেতে বেশি ভালো লাগে, মিষ্টি অতটা ভালো লাগে না, তাও খাই, কিন্তু টক ঝাল হলে বেশি ভালো লাগে। বাবার জন্য শুধু 6টা রুটি করছি, আমাদের জন্য ভাত আছে, তরকারি সব আছে। পরে ভাজি না, সবগুলো হয়ে যা। এখন রাত্রি 10টা বেজে গেছে। কি দিয়ে খাবে বলো তো বাবা? ডালটা করবো, ডাল এখনো হয়নি, সিদ্ধ করা আছে, ওটাই করবো। আর তরকারি আছে, চিংড়ির তরকারি। সব খাবে? ঘুগনি খাবে? ও তা খাবে না, তাহলে চিংড়ির তরকারি তো বেশি হয়ে যাবে, কালকে খেতে হবে। বেশি নেই কিন্তু বাবা, হয়ে গেছে রুটি প্রায় সব। ধরো
তাহলে চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিই। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে।